আচ্ছা ঠিক আছে, 2 নম্বর গ্রামারটা বুঝছো? আচ্ছা আমি আবার বলতেছি, তৈবুরসান তৈবুরসান ওয়া সেন্সেই দেশকা, তন্ময় উত্তর দাও। 私はトイブさんいやじゃありません。 তৈবুরসান ওয়া সেন্সেই যা আরিমাসেন মানে বুঝতে পারো না মনে হয়। トイブさんじゃありじゃありません。 আচ্ছা আমি আবার বুঝাই দিই, মানে যা আরিমাসেন অর্থ কি? নেগেটিভ, একটা সেন্টেন্সকে নেগেটিভ অর্থে প্রকাশ করবে। তৈবুরসান ওয়া সেন্সেই দেশকা, তখন এটার উত্তর কি হবে? তৈবুরসান ওয়া মানে আমরা 2 নাম্বার যে গ্রামারটা এটা ব্যবহার করব, তৈবুরসান ওয়া সেন্সেই যা আরিমাসেন মানে কি? তৈবুরসান শিক্ষক নয়, তৈবুরসান ওয়া গাকসেদেস অথবা শুধু গাকসেদেস। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা পরে দেখো n1 ওয়া n2 দেশকা মানে কি? একটা নাউন কি মানে ও কি ওটা, যেমন আমি প্রথম যেটা করছি, প্রশ্ন করছি তোমাদেরকে যে আনাতা ওয়া তন্ময় সান দেশকা, তখন তুমি যদি তন্ময় হও তখন কি উত্তর দিবা? অতাশি ওয়া তন্ময় দেশ। হাই অতাশি ওয়া তন্ময় দেশ। আনাতা ওয়া তন্ময় সান দেশকা, তখন তুমি উত্তর দিবা হাই অতাশি ওয়া তন্ময় দেশ। আর যদি তন্ময় না হও তখন কি বলবা? অতাশি ওয়া তন্ময় যা আরিমাসেন বা শুধু বললে হবে, না যা আরিমাসেন। ঠিক আছে, না আমি না, যা আরিমাসেন। ওকে, বুঝতে পারছো? গ্রামার গুলো সহজ না? মূলত আমাদের ভোকাবুলারি গুলা মনে থাকলে গ্রামার একেবারে সহজ, বুঝতে পারবো, অর্থ সহজে বুঝতে পারবা। এই জন্য আমি বলি ভোকাবুলারি গুলা ভালো করে শেখার জন্য। আচ্ছা পরে 4 নাম্বার গ্রামারে চলে যাই। 3 নাম্বার গ্রামারটা কিন্তু আমি আগেই বুঝাইছিলাম, এখন আবার এক্সপ্লেন করছি। আচ্ছা এখানে কয়েকটা এক্সপ্লেন আছে। 3 নাম্বার গ্রামারটা আবার একটু দেখো। মিরাসান ওয়া আমেরিকা জিন্দেস্কা, একটু আগে কিন্তু এক্সপ্লেন করছিলাম আমি। মিরাসান কি আমেরিকা জাতি? এখানে যদি সে আমেরিকা জাতি হয় তাহলে সে বলবে হাই আমেরিকা জিন্দেস, আর যদি না হয় তাহলে আমেরিকা জিন জারিমাসেন। বুঝতে পারছো? আচ্ছা পরে মিরাসান ওয়া সেন্সেই দেশকা, সেন্সেই জারিমাসেন মানে কি? হ্যাঁ একটু আগে পড়াইছি না? মানে দেখো গ্রামার গুলা কিন্তু একটার সাথে একটা রিলেটেড, একটা পারলে আরেকটা সহজ, একটা পারলে আরেকটা সহজ, তুমি একটাকে বাদ দিয়ে আরেকটা যেতে পারবা না। বুঝতে পারছো? আচ্ছা এন মো মানে নাউনের সাথে মো, মিরাসান ওয়া কাইসা দেশ, পরে গিয়া গুপ্তসান মো কাইসা ইনদেশ। হ্যাঁ, মিরাসান ওয়া কাইসা ইনদেশ, গুপ্তসান মো কাইসা ইনদেশ মানে কি? ধরো আমি বললাম এরকম সহজে বুঝো। হ্যাঁ, কাইসাইন মানে কি? কর্মচারী না, কোম্পানি কর্মচারী। আচ্ছা আমি সহজে বোঝার জন্য বলি, তৈবুরসান ওয়া গাকসেদেশ, তন্ময় সানমু গাকসেদেশ মানে তৈবুরসান হয় ছাত্র, আবার তন্ময় সানু ছাত্র, মানে উ লাগাইলাম না, তন্ময় সানু ছাত্র। এই উটা হইছে এখানে মু অর্থে প্রকাশ করছে, এই উটা হইছে গিয়া এখানে মু অর্থে প্রকাশ করছে। বুঝতে পারছো? মানে কোন শব্দের পরে, নাউনের পরে যদি মু থাকে তার মানে ওইটা উ সেটা উ। বুঝছো? তৈবুর উ, আরিফুর উ। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা তো আমরা আরেকটা উদাহরণ দিই। এখানে আছে তোমার তৈবুরসান ওয়া সেন্সেই দেশ, তন্ময় সানমু সেন্সেই দেশ। তার মানে কি? এখানে তৈবুরসান শিক্ষক, তন্ময় সানু শিক্ষক। বুঝতে পারছো? আবার তৈবুরসান ওয়া গাকসেই দেশ, তন্ময় সানমু গাকসেই দেশ, এখানে মু অর্থে উ অর্থে প্রকাশ করছে। ঠিক আছে, তৈবুরসান ছাত্র, তন্ময় সানু ছাত্র। বুঝতে পারছো? আচ্ছা পরে 5 নম্বর গ্রামার, মিরাসান ওয়া আইএমসিনো সাইনদেস মানে এখানে একটা নাউনের মাঝখানে নো অর্থ ব্যবহার করবে। হ্যাঁ, নো আবার আরেকটা নাউন। মিরাসান ওয়া আইএমসিনো সাইনদেস মানে এখানে এর বাংলা উচ্চারণ আছে এর, হ্যাঁ, বসিন্নারেকার এ অন্তঃসারেকার বসিন্নার এর। যেমন এখানে বলছে কি মিরাসান ওয়া আইএমসিনো সাইনদেস মানে কি
কর্মচারী। হ্যাঁ, বুঝতে পারছো? এখানে বসিন্নার অর্থ প্রকাশ করে নো। ওকে, আচ্ছা, যেমন আনাতা নো তোমার, আনাতা শুধু তুমি, আনাতা নো তোমার, এখানে নো অর্থ কি? নো কি তোমার, বসিন্নার অর্থ প্রকাশ করছে। ঠিক আছে, আচ্ছা, সহজ না? পরে দেখো আছে সান, এর আগে একটা দাগ দেওয়া আছে, মানে কি এই শব্দটা কি একটা শব্দের পরে বসবে। সানের আগে একটা দাগ দেওয়া আছে না, এরকম ঢেউয়ের মতো, এটা কি একটা শব্দের পরে বসবে। আনুকাতা ওয়া মিরাসান দেশ, মানে সম্মান দিয়ে বলতেছে আনুকাতা, ওই ব্যক্তিটা মিরাসান। বুঝতে পারছো? আনুকাতা ওয়া মিরাসান, তার মানে কি এখানে আনুকাতা ওয়া মিরাসান, মিরার পর একটা সান বসাইছে, মানে সাহেব বলে সম্মান করছে। তুমি যখন নিজের নাম বলবা তখন সান বলতে পারবা না, যখন তুমি আরেকজনের নাম বলবা, হ্যাঁ, অবশ্যই তাকে সম্মান দিয়া সান বলতে হবে। হ্যাঁ, বন্ধু বান্ধবের ক্ষেত্রে সিমিলার, সমস্যা নাই, কিন্তু তোমার যখন আরেকজন ব্যক্তিকে সম্বোধন করবা, তোমার বন্ধু বয়সী হোক, ছোট বয়সী হোক, ছোট বয়সী হলে চান ব্যবহার করবা, আর যদি তোমার সমবয়সী হোক তাহলে সান ব্যবহার করবা। তখন আবার তুমি চাইলে ছোটদেরকেও সম্মান, মানে একটা সম্মান দিয়ে আমরা বলি না, এই অমুক সাহেব তুমুক সাহেব, মানে একটু ইয়ে করি, তখন তুমি সান ব্যবহার করতে পারবা। বুঝতে পারছো? তার মানে কি আনুকাতা ওয়া মিরাসাই, আনুকাতা ওয়া মিরাসান দেশ, আনুকাতা ওয়া মিরাসান দেশ, মানে তিনি হয় মীরা সাহেব। বুঝতে পারছো? বাংলা কি? তিনি হয় মীরা সাহেব। আচ্ছা, পরে এখানে দেখো মীরা সুজুকি, 10 নাম্বার দিয়ে এক্সপ্লেনটা দেখো। সুজুকি একটা ইয়া দিচ্ছে, হ্যাঁ, সেমিকোলন দিচ্ছে। মিরাসান ওয়া গাওকসে দেশকা, মানে মীরা সাহেব কি শিক্ষক। হ্যাঁ, গাওকসে মানে কি শিক্ষক, এই শিক্ষক, গাওকসে মানে শিক্ষক। এই যে গাওকসে আর সেনসেই, এতক্ষণ ধরে যদি এটার মধ্যে থাকো তোমরা, মিরাসান ওয়া গাওকসে দেশকা, তার মানে কি ইয়ে কাইসাইন দেশ, মানে মীরা সাহেব হ্যাঁ শিক্ষার্থী নয়, কোম্পানির কর্মচারী। বুঝতে পারছো? আচ্ছা, এই গ্রামার গুলো আমি আবার পড়াবো, আজকে প্রথম দিন, তোমরা অনেক কিছু বুঝো নাই, তো ওইগুলো আমি আবার পড়াবো, ভালো করে পড়াবো, এবং অনেকগুলো উদাহরণ দিব। ঠিক আছে, এবং প্রতিটা লেসন থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা নেওয়া হবে, এবং ভোকাবুলারি গুলো ভালো করে পড়ার জন্য যে প্রসেস গুলো আমাদের অবলম্বন করা দরকার ওগুলা করবো। ঠিক আছে, আচ্ছা, এখন তোমরা ভোকাবুলারি গুলো একটু পড়ো, ভালো করে পড়ো, তাহলে গ্রামার সহজ। এটা তো আমরা ভিডিও শেষ করলাম বেটা।